বাংলাদেশের তৈরি পোশাক খাত শুধু একটি শিল্প নয়, এটি দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। বছরে প্রায় ৫,০০০ কোটি ডলার রপ্তানি আয়ের যোগান আসে এখন এখান থেকেই, যা দেশের মোট রপ্তানির প্রায় ৮৫%। কিন্তু গ্যাস ও জ্বালানি সরবরাহের দীর্ঘস্থায়ী সংকটে হুমকির মুখে পড়েছে এই খাত। উৎপাদন কমে গেছে ৩০ থেকে ৪০% পর্যন্ত, আর ঝুঁকিতে পড়েছে বৈদেশিক ক্রেতার আস্থা। জায়েদ সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন মীর মঞ্জুরুল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যবস্থা হতে হয় নিরবচ্ছিন্ন, আর তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল জ্বালানি গ্যাস। কারখানায় বিদ্যুৎ উৎপাদন সহ স্পিনিং মেশিন সচল রাখা, কাপড় রং ও ডাইং সবকিছুই নির্ভর করে পর্যাপ্ত গ্যাস সরবরাহের উপর। কিন্তু এখন সেই সরবরাহেই চলছে চরম অস্থিরতা। এটা শুধু আমাদের কারখানাতে না, আমাদের সারা দেশে, বিশেষ করে গাজীপুর শিল্প এলাকার প্রত্যেকটা কারখানায় গ্যাসের প্রেশার খুবই ডাউন। প্রোডাকশন ফল করতেছে, আমরা ওয়ান টাইমে শিপমেন্ট করতে পারতেছি না। বায়ারদের কনফিডেন্স ফল করার কারণে আপনি রিসেন্টলি দেখবেন যে ইন্ডাস্ট্রিতে কার্যাদেশ কমে গেছে। সরকার থেকে অনুমোদিত 15 PSI লাইনের বিপরীতে প্রতি বর্গ ইঞ্চিতে গ্যাসের প্রেশার থাকছে 2 থেকে 3 PSI, কখনো কখনো যেটি আরও কমে যায়। খাত সংশ্লিষ্টরা বলছেন, চাপ কম থাকার কারণে বয়লারে সঠিকভাবে বাষ্প তৈরি হচ্ছে না। যখন এটা 2 PSI নিচে আসে, তখন আমরা ওই রেশনিং করে একটা বন্ধ করে আরেকটা চালিয়েও আমরা কাভার আপ করতে পারি না। হয়তো 2 থেকে 3 থাকলে হয়তো আমরা কিছু অংশ বন্ধ রেখে কিছু অংশ রানিং রেখে আমরা চালাতে পারি, কিন্তু 2 এর নিচে যখন চলে আসে তখন জেনারেটরকে স্টার্ট দেওয়া, জেনারেটরকে চালানোটাই তখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। বস্ত্র ও পোশাক খাতে বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে শিল্প মালিকদের, কিন্তু গ্যাস সংকটের কারণে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা কঠিন হয়ে পড়েছে। ঝুঁকিতে পড়েছে প্রায় ৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮.৫ লাখ কোটি টাকা। এই সংকটকে মোকাবেলার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট যদি গ্যাস এক্সপোর্ট করতে না পারে, ওটা দায়িত্ব গভর্নমেন্টের, এটা আমাদের না। আমরা তো গভর্নমেন্ট থেকে গ্যাস কিনে নিচ্ছি। তারপর এই যে এলএনজি আনা, এলএনজিটা এনে যেই সরবরাহ লাইনের মধ্যে এলএনজিটা সরবরাহ করতেছে, সেটা তো নর্মাল লাইনের মধ্যে দিচ্ছে। এই লাইন থেকে আবার বাসাবাড়িতে গ্যাস যাচ্ছে। যেই বাসাবাড়িতে গ্যাস যদি যায়, আমরা তো সেই বাসাবাড়ির জন্য আমরা গভর্নমেন্টকে পয়সা দিইনি। ইনভেস্টমেন্ট করেছি, ব্যাংক লোন নিয়েছি, চেষ্টা করতেছি সার্ভাইভ করার জন্য। যদি আজকে বন্ধ হয়ে যায়, আমরা দায়ী না, দায়ী কিন্তু গভর্নমেন্ট থাকবে। সো এই যে ইন্ডাস্ট্রিটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু এদিকে তাকায় না। রেগুলার প্রপার সাপ্লাই, যেটাকে আমরা এনার্জি সিকিউরিটির অঙ্গ বলি, সেগুলাকে ঠিক করতে হবে। যে সলিউশন তো এখন দিতে পারছে না, ক্ষতি তো হয়েছে, ওটাকে চালিয়ে রাখার মতো হয়তো গ্যাস দেবে, হ্যাঁ, কিন্তু এর উন্নতি কিভাবে, গ্রোথ কি করে হবে, হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। গ্যাস সংকট কেবল একটি কারিগরি সমস্যা নয়, এটি এখন অর্থনৈতিক নিরাপত্তারও প্রশ্ন। তাই সময় এসেছে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার, যাতে দেশের শিল্প ও অর্থনীতি আরও বড় কোনো বিপর্যয়ের মুখে না পড়ে। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।